অর্গানাইজিং ক্যাপাবিলিটি যদি আমরা বলি সেটা আমিনুল ইসলাম বুলবুলের কখনোই ছিল না, কখনোই ছিল না। এবং এখনকার ক্রিকেট বোর্ডে যারা আছেন, টপ যারা আছেন, লেটস সে আমিনুল ইসলাম বুলবুল, লেটস সে ফারুক আহমেদ, তিনি এক্স প্রেসিডেন্ট ছিলেন, লেটস সে মিস্টার সাখাওয়াত হোসেন কিংবা নাজমুল আবেদিন ফাহিম, এদের কেউ পরীক্ষিত ক্রিকেট সংগঠক না। একটা বৈশ্বিক আসরে আসলে প্রতি বাড়ি বা 2 বছরের মধ্যে প্রতি 1 বছর পর পর এরকম কনসার্ন আসা যে ভারতে কারা যাচ্ছে কারা যাচ্ছে না, নাটকীয়তা চলা, ক্রিকেটটা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা আসলে কজন ভাবে, সেটা একটা প্রশ্ন আমার, কজন ভাবে। বাট আলটিমেটলি ভাবার তো উচিত, তাই না, যারা বিগ টিমগুলো রয়েছে। সো এই ক্ষেত্রে আসলে আমরা আমিনুল ইসলাম বুলবুলকে বলি যে তিনি আইসিসিতে অনেক সমৃদ্ধ অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ। তিনি আসলে কূটনৈতিক জায়গাতে আসলে কতটা ভূমিকা রাখতে পারছেন এই মুহূর্তে বাংলাদেশের স্বার্থের জন্য? আমি এখানে একটু দ্বিমত করতে চাই পার্থ। সেটা হচ্ছে যে আমিনুল ইসলাম বুলবুল আইসিসিতে একজন কর্মী ছিলেন, চাকরি করতেন। ডিসিশন মেকিং লেভেলে, আমি অর্গানাইজিং ডিসিশন মেকিং বলছি, এই যে কোচিং মেথড কি হবে, কোচরা কীভাবে কাজ করবে, এইখানে তিনি ঠিক আছেন। অর্গানাইজিং ক্যাপাবিলিটি যদি আমরা বলি সেটা আমিনুল ইসলাম বুলবুলের কখনোই ছিল না, কখনোই ছিল না। এবং এখনকার ক্রিকেট বোর্ডে যারা আছেন, টপ যারা আছেন, লেটস সে আমিনুল ইসলাম বুলবুল, লেটস সে ফারুক আহমেদ, তিনি এক্স প্রেসিডেন্ট ছিলেন, লেটস সে মিস্টার সাখাওয়াত হোসেন কিংবা নাজমুল আবেদিন ফাহিম, এদের কেউ পরীক্ষিত ক্রিকেট সংগঠক না। তারা ক্রিকেট প্লেয়ার, ক্রিকেট কোচ। এবং এই জায়গার যে দায়িত্ব আর ক্রিকেট সংগঠকের দায়িত্ব, এটা অনেক বড় পার্থক্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন সত্যিকার অর্থে ক্রিকেট সংগঠক, পোর খাওয়ার সংগঠক, ডাক সাইটে সংগঠক, বিচক্ষণ সংগঠক, বুদ্ধিমান সংগঠক অলমোস্ট নাই বললেই চলে। সো আপনি যদি আমিনুল ইসলাম বুলবুলকে খুব বড় ক্রিকেট সংগঠক হিসেবে মনে করেন, আমি সেখানে দ্বিমত করব, বিনীতভাবে দ্বিমত করব। তিনি হয়তো শিখছেন, নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন জায়গা থেকে হয়তো শিখছেন। বাট এই যে উনি যদি কূটনীতিতে খুব সফলও হন, আমিনুল ইসলাম বুলবুল যদি ক্রিকেট কূটনীতিতে খুব সফলও হন, বাট তাতেও আসলে এই ইস্যুটাতে খুব বেশি কিছু যায় আসে না। কারণ আমি কথাটা বারবার এই জন্য বলছি যে আইসিসি বা বিসিসিআই কিভাবে চাচ্ছে পুরো জিনিসটা সেইভাবে হবে। এবং যেহেতু বাংলাদেশ একা, বাংলাদেশের পাশে আপনার কোনো বড় ক্রিকেট প্লেয়িং নেশন বাংলাদেশকে সাপোর্ট করছে না বা করবেও না, আইডিয়ালি করার কথা না, কারণ ওই যে টাকা দিয়ে সবার মুখ বন্ধ রাখা যায় এবং বিসিসিআই সেটাই করে, এই ঘটনাটা ঘটে। এবং আপনাকে আপনার প্রশ্নের প্রথম অংশ যেটা, 2023 বিশ্বকাপ হয়েছে ভারতে, 2026 এসে আরেক বিশ্বকাপ হচ্ছে। আপনি বলেন তো আমাকে, নিউজিল্যান্ডের লাস্ট কবে বিশ্বকাপ হয়েছে মনে করতে পারেন? 15-র দিকে 2015 অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বিশ্বকাপ। সাউথ আফ্রিকাতে লাস্ট কবে বিশ্বকাপ হয়েছে আপনি মনে করতে পারেন? মনে করতে পারবেন না, তাদের সময় লাগবে, সময় নেওয়ার দরকার নাই। এই যে 2 বছর পর পর ঘুরে ঘুরে ভারতে বিশ্বকাপ আসা, চ্যাম্পিয়ন্স ট্রফি আসা, আইসিসি ইভেন্ট আসা, এটা কেন হচ্ছে? টাকার জন্য। এই যে ল্যাং ল্যাং করে কাঁচা খুলে টাকার পেছনে দৌড়ানো। আপনার প্রশ্নের মধ্যে যে ক্রিকেটের গ্লোবালাইজেশনটা আছে শব্দটা, শুধুমাত্র ভারতের কারণে, ভারতের টাকার লোভের কারণে, তাদের মার্কেটের কারণে ক্রিকেট কোনোদিন গ্লোবাল গেম হবে না। আগেও ছিল না, আগামী তো হবে না।